গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে সোমবার। তো সোমবার মানেই হচ্ছে প্রত্যেক দিনকার মতন গতানুগতিক জীবন। তো চলুন এই দিয়ে আজকে সকালটা শুরু করা যাক। আজকে সকালে জলখাবারে আলুর দম, রুটি আর ঢ্যাঁড়স ভাজা, এই দিয়ে সকালে জলখাবারটা শুরু করে দিলাম। ওদের দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। বন্ধুরা, আপনারা যে এই একটা স্তম্ভ দেখতে পাচ্ছেন, এটা ডাচেদের আমলে কোনো একটা সমাধিস্থল। বেশি কিছু আমি এর সম্বন্ধে জানি না। এটা হচ্ছে খাদিনা মোড় থেকে টুয়ার্স যেতে গেলে, তালডাঙ্গা দিতে গেলে এটা পড়ে। তো খুব সুন্দর, গেট দিয়ে ঢুকেই চারিদিকটা সুন্দরভাবে গাছ লাগানো। আর এখানে আমি ভেতরে আস্তে আস্তে গেলাম, তো যেটা গিয়ে দেখলাম, আর এই যে দেখছেন এটা, এই যে পুরোটাই হচ্ছে স্টেডিয়াম হচ্ছে, কিন্তু আমাদের চুঁচুড়ার বুকে একটা বড় সড়ো স্টেডিয়াম হচ্ছে। যেটুকু উনি জানলাম যে এখানে ফুটবলেরও খেলা হবে এবং ক্রিকেটেরও খেলা হবে। তার জন্য যতটা বড় স্টেডিয়াম হবে, পাশে অফিস হবে। তো এত সুন্দর এখন থেকে হচ্ছে, আশা করি পরের বছর কিংবা বছর ডিসেম্বর মাস কিংবা জানুয়ারি মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। তখন আপনাদের ভালো করে অবশ্যই দেখাতে পারবো। তবে আমার কাছে এখনই গৌরবের কথা যে এই আমাদের চুঁচুড়ার বুকে একটা স্টেডিয়াম হচ্ছে, যেটা আমার যে দেখা। ঠিক তার পাশেই কিন্তু এই ডাচেদের আমলে স্তম্ভটা দেখাচ্ছি। এখানে লেখা আছে, সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। তো বেশ ভালো লাগলো, এমন একটা জায়গায় যেতে পারলাম। আর এখানে গিয়ে এত হাওয়া না, চারিদিকটা দেখছেন সুন্দরভাবে গাছ লাগানো আর পরিপাটি করে সাজানো গোছানো। কিন্তু এখানে রক্ষণাবেক্ষণ যে ভালোই হয়। দেখছেন পাশে ছোট্ট ছোট্ট দেবদারু গাছ লাগানো রয়েছে পরপর, এবং সেগুলোকে খুব সুন্দরভাবে কেটে লাগানো আছে, যাতে দেখতে দারুণ লাগছে। একটুখানি দূরে দূরেই কিন্তু প্রতিটা সারা মানে ওই কী বলবো, পুরোটা মানে চারিদিকটাই একদম ছোট্ট ছোট্ট করে গাছগুলো কাটা দেবদারু গাছ লাগানো রয়েছে। আর এটাই দেখছেন, স্তম্ভটাকে দেখালাম, এটা ডাচেদের আমলের সমস্ত। বেশ অন্যরকম দেখতে, কিন্তু একদম নিরিবিলি ফাঁকা, ভেতরে কিচ্ছু নেই। সিঁড়ি দিয়ে উঠে ওখানটা আপনারা কেউ একটু বসে বিশ্রাম নিতে পারবেন, কারণ এত হাওয়া। এবং এখান থেকে কিন্তু পুরোটাই চারিদিকটা দেখা যাচ্ছে। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, আমি এখান থেকে পুরোটা আপনাদের স্টেডিয়ামটা বানানো হচ্ছে সেটা দেখাবো। তার আগে এই স্তম্ভটার পাশে চারিদিকে কি সুন্দর গাছ লাগানো এবং সিমেন্টের রাস্তা করা রয়েছে। আর এখান দিয়ে উঠতে হবে, ভেতরটা আপনাদের অবশ্যই দেখাচ্ছি আস্তে আস্তে করে। আগে চারিদিকটা দেখে নিন, এত ভালো। এবং সেদিনকে ছুটি ছিল, আমি আমার হাজব্যান্ড দুজনেই গেছিলাম। ও সিঁড়ি দিয়ে ভেতরে উঠে গেছে আর আমাকে বারবারই বলছিল, সুসব দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। আর এখানে একজন ঢোকার আগে একজন বললো যে এখানে এসে একটু বিশ্রাম নিতে পারেন, দারুণ সুন্দর হাওয়া। সকলেই আসে এখানে একটু বিশ্রাম নেবার জন্য। আর কিছুই নেই, ভেতরটা কিচ্ছু নেই, ফাঁকা। এখান থেকে চারটে দিকেই আপনারা দেখতে পারবেন। ওপরটায় কিচ্ছু নেই, শুধু লম্বা একটা দুর্গের মতন স্তম্ভ রয়েছে, এবং সেটা ব্রিটিশের ডাচেদের আমলে তৈরি। তো বললামই, দারুণ সুন্দর। এখান থেকে দেখুন চারিদিকটা কি সুন্দর। এই যে দেখছেন, এখান থেকে স্টেডিয়ামটা কিন্তু শুরু হচ্ছে ঠিক এই স্তম্ভটার একটু পাশ থেকেই। বিরাট এরিয়া নিয়ে কিন্তু হচ্ছে আমাদের চুঁচুড়ার বুকে একটা বড়সড় স্টেডিয়াম। এখন তার সবে শুরু হয়েছে, কাজ চলছে। এই কাজ শেষ হতে গেলে আমার মনে হয় যে একটুখানি বললেও যে ডিসেম্বর মাসের শেষে কিংবা জানুয়ারির প্রথম দিকে কমপ্লিট হয়ে যাবে। ভাবতে পারেন একটা চুঁচুড়ার বুকে কি বড়সড় একটা স্টেডিয়াম হচ্ছে। এটা আমাদের কাছে কত গৌরবের কথা। তাই এখন থেকে আপনাদের আপডেট দিতে থাকলাম। এটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি অবশ্যই আর একবার দেখাবো। আমি হেলমেট পরে দেখছেন, আমরা এখানে স্কুটি নিয়ে গেছিলাম, আমি তখনও হেলমেটটা খুলিনি। এখান থেকে কি স্টেডিয়ামটা যে সুন্দর হচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে। আমি যতটা পেরেছি আপনার দেখাচ্ছি। এখান থেকে এগুলো আরম্ভ সব হয়েছে। কিছুই কেটে পরিষ্কার হয়ে যাবে। বিশাল চলছে। এলাকা নিয়ে এই স্টেডিয়ামটা হচ্ছে। এই গাছগুলো কিছুই থাকবে না, পুরোটাই কিন্তু দুদিক থেকে আরম্ভ হয়ে গেছে। এবং শুনলাম এই স্টেডিয়ামে দুই রকমই খেলা হবে, একটা হচ্ছে ক্রিকেট এবং ফুটবল।
আমি একটু বড় করে দেখানোর দারুণ একটা চেষ্টা আনন্দের করছি। খবর তো বটেই, এবং একদম যখন হবে রাস্তার সেটা ধারে ভাবলেই যেন কেমন লাগছে। চারলাঙার তাই আপনাদের দেখালাম টোয়াস যে যেতে চুঁচড়োর বুকে পড়বে। কিন্তু একটা কিন্তু ভালো পুরো জিনিস হচ্ছে, স্টেডিয়ামটা কিন্তু যেটা হয়তো তৈরি আপনারা হচ্ছে। অনেকেই জানেন না, আমরাও হয়তো অনেকেই জানেন। বিশাল আমি বড় শুনেছিলাম, স্টেডিয়াম। কিন্তু আজকে আপনারা নিজের চোখে পুরো প্রত্যক্ষ দেখলাম। এইবার যে স্তম্ভটার সামনে আমরা গেছিলাম সেটা নিয়মাবলী কী আছে আপনাদেরও একটু দেখালাম। বেশ সুন্দর লাগলো আমার। দূর থেকে তো একদম হোয়াইট কালার বলে না, সাদা বলে দারুণ দেখতে লাগছে। আর এখানে ওঠার পর জানি না কেন আমি বুঝতে পারছিলাম এত হাওয়া, একটা নিরিবিলি জায়গার মধ্যে বেশ কিছুটা সময় যদি এখানে বসে থাকা যায় বেশ ভালোই লাগবে। এই যে সমস্ত নিয়মাবলী দেখালাম। আর এই যে একটা বাড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের মাখনলালের বাড়ি, যেটা এটা হচ্ছে গোদলপাড়ায়, চন্দননগর গোদলপাড়ায় মাখনলালের বাড়ি। একসময় এই বাড়িটায় কিন্তু বড় বড় নেতারা এসে থাকতেন, যেমন সূর্য সেন জানি এখানে এসে বেশ কিছুদিন থেকেছেন, বা ওনাদের তখনকার দিনে এই বাড়িটায় এসে নানা রকম গবেষণা করতেন। আমাদের তখনকার ব্রিটিশ আমলে যেসব বিপ্লবীরা ছিলেন, আরও সমস্ত বিপ্লবীরা আসতেন, আমি সবার নাম ঠিক জানি না। এরপর আমরা এখান থেকে বেরিয়ে এতটাই গরমের মধ্যে চলে এসেছিলাম, একটুখানি দই খেলাম, তারপর স্ট্যান্ড রোড দিয়ে সকালবেলা আস্তে আস্তে চলে আসছি। সকালে স্ট্যান্ড রোডটা আপনাদের একটু দেখিয়ে দিলাম, কেন গোদলপাড়া থেকে ফেরার সময় আমাকে স্ট্যান্ড রোড দিয়ে ফিরতে হচ্ছিল। তখন দুপুর হয়তো 1:30 2, বেশ ভালো রোদ ছিল, কিন্তু বেশ ভাল লাগছিল। একটা ভালো জায়গায় ঘুরলাম। আর স্ট্যান্ড রোড মানে তো সবসময় জমজমাট, কি রাতের বেলা কি দিনের বেলা। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ফেরার সময় নিজেও একটু স্ট্যান্ড ফ্যানটা দেখলাম। চলুন আমার সঙ্গে একটু করে দেখতে দেখতে চলুন। সামনে যদি পড়ে না ভাব। এইবার চলে আসার সময় আমি যে গঙ্গাটা দেখাচ্ছি তোলাপট্টি ঘাটের ওখানে দেখছিলাম, তখন জোয়ার এসছে। দেখুন জলের কি তোড়। কদিন আগে যেখানে আমি দেখছিলাম একদম এখানে চড়া পড়ে গেছে, কিন্তু এই সময় এত জোয়ার এসছে, তার মধ্যেও ছেলেরা কিন্তু মাছের জায়গায় চলে গিয়ে ওখানে নিচে স্নান করছে। হয়তো ওরা অভ্যস্ত তাই, কিন্তু ভালো জোয়ার এসছে, জলের টান দেখেছেন, আর কি জল তোড়ে যাচ্ছে, ওপারটাও দেখালাম। দেখে বেশ ভালো লাগলো বলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে রাতের ডিনারে করেছি হচ্ছে রুটি তো করেছি, আর ভাত রোজকার থাকে, মাছ ওবেলার আছে একটা, আর পটল ভাজা করেছি, আর করেছি চিলি সোয়া, মানে চিলি সোয়া বলতে গেলে সোয়াবিনটাকে মাখো মাখো করে ওই চিলি চিকেনের মতন চিলি সোয়া করেছি। এই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেবো, কারণ আমার ছেলে সোয়া সস দিয়ে যা কিছুই করো না কোনো, আর সবচেয়ে ভালোবাসে সোয়াবিনও খুব ভালোবাসে, এই দিয়েও ডিনারটা হয়ে যাবে। তো চলে এলাম ব্লগটাকে তাহলে এন্ড করতে। প্রত্যেক দিনকার মতন আর এক কথা প্রতিদিন বলবো না, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছেন, কিন্তু আরও বেশি করে করবেন, সেটুকুই আমার অনুরোধ রইল। চলুন এই গরমে আর কিছু কথা না বলে কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।